ছোট ফুপা আমাকে রেডি হয়ে নাও, তারপর রেডি হতে গেলাম। আমার আর কিছু করার নেই, ইচ্ছে না থাকলেও রেডি হইতে গেলাম। আমি শ্যামবর্ণ একটি মেয়ে, আমাকে পরানো হলো একটি নীল শাড়ি আর ভারী কিছু গহনা, যেন নিজেকে নিজের কাছে জোকার লাগে। মনে হয় একটা স্বস্তি পেলাম যে আমাকে দেখে তাদের পছন্দ হবে না, ছেলের বোনের পছন্দ হবে না। আগে শুনেছি নাকি ছেলের বোন পছন্দ করলে তারপরে বিয়েটা হবে। আমি নিজেকে নিজে দেখে মনে মনে ভেবেই নিলাম হয়তো আমাকে পছন্দ হবে না, এটা ভেবে মনে মনে খুশিই হলাম। খানিকক্ষণ পর তারা চলে আসলো। প্রথমে আগে পৌর মেয়র আসলো। পৌরসভাতে চাকরি করে উনি, সেখানকার পৌর মেয়র আসলো আমাকে দেখে ওনাকে আমি দেখে সালাম দিলাম। সালাম দেওয়ার পর উনি আমাকে সালামি হিসেবে ৩,০০০ টাকা দিল। ৩,০০০ টাকা দেওয়ার পর ওনার সিদ্ধান্তে আমার বাবা বিয়েতে আগাইলো আর কি। ওই জন্য বাবাকে বলল, না সমস্যা নাই, দিতে পারো। আর ছেলেকেও নাকি বলছে যে না সমস্যা নেই, মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করতে পারো। তিনি আমাকে সালামি স্বরূপ ৩,০০০ টাকা দিয়ে চলে গেল। তারপরে আমাকে নেওয়া হলো আমাদের টিনের ঘর থেকে পাকা ঘরে। সেখানে সব মেহমান এবং ছেলের বোন ৩জন মহিলা এসেছিল। তাদের মধ্যে কোনজন তার বোন সেটা তো আমি জানতাম না। তো আমাকে নিয়ে বসানো হলো খাটের উপরে। আমি খাটের উপরে গিয়ে বসে পড়লাম। বসে নিজেকে নিজে ভাবতেছি এটা আমার সাথে কি হইতে যাচ্ছে। আসলে আমি বুঝে উঠতে পারছি না কি করব। মনে হয় যে নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না কি হচ্ছে আমার সাথে, কি হবে। হে আল্লাহ, তুমি আমাকে একটু ধৈর্য দাও। মনে মনে ভাবতেছি আর আল্লাহকে বলতেছি, আল্লাহ জানি না আমার সাথে কি হচ্ছে, বাবা কি ডিসিশন নিল বা কি, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তারই মধ্যে ছেলের বোন নাকি, পরে তো জানতে পারলাম উনি বোন। পরে উনি আমাকে হাতে ধরে নিয়ে ওনার কাছে বসানোর পরে তাসবি বসিয়ে ওনারা খাওয়া দাওয়া করতেছে, আমাকেও খাওয়াই দিতেছে। আমি তো মনে মনে ভাবতেছি আল্লাহ উনি যেন রিজেক্ট করে দেয়, আমাকে রিজেক্ট করে দেয়, এটাই ভাবতেছি। কিন্তু না, উনি আসলে আমাকে কি দেখে পছন্দ করলো? আমার নিজেকে নিজের কাছে ভালো লাগলো না, ওনার কাছে কি দেখে ভালো লাগলো। তাই ফাইনাল হয়ে গেল বিয়ের ডেটটা। আজ এতটুকুই থাক।